এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে ডিমটাকে লবণ আর গোলমরিচ দিয়ে সুন্দর করে ফেটিয়ে ডিমটাকে দেখো ছেড়ে দিয়েছি। ও মা, কড়াতে না দিতে দিতে ডিমটা দেখো কান্নার পরিবর্তে হাসতে শুরু করেছে। তো চলো তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম। ডিমটাকে দেখো সুন্দর করে ঝুরঝুরি করে ভেজে নিলাম, আর এখানে একটা প্যানেতে একটু ঘি দিয়ে দিয়েছি, আর তার উপরে দিয়ে দিয়েছিলাম গোটা সর্ষে জিরে ফোড়ন, দিয়ে দিয়েছি কারি পাতা, রসুন, আর দিয়ে দিয়েছিলাম কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আগের দিনের বেঁচে যাওয়া ভাত, তার মানে বাসি ভাতটাকে এই কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দেখো উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তোমরা কিন্তু টাটকা ভাত দিয়েও করতে পারো। তো দেখো এখানে উপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু সয়া সস, হলুদ, আর যে ভেজে রাখা ডিমটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। বাচ্চারা স্কুলে যাওয়ার সময় এভাবে কিন্তু চটজলদি বানিয়ে দিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তবে হ্যাঁ, এই রেসিপিটার কি নাম রাখবো সত্যি বুঝে উঠতে পারছি না। তোমরা যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।